গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি একটু বেশি সকালেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে সকালবেলায় ব্রেকফাস্ট হবে কড়াইশুটির কচুরি আর আলুর দম। ওর জন্য সকাল সকাল চলে এসেছে, কারণ কড়াইশুটি গুলো ছাড়াতে বা ওই পুরটা তৈরি করতে একটু তো টাইম লাগে, পুরটা ঠান্ডা করতে একটু টাইম লাগবে। তো আমি নিচে চলে এসেছি। অলরেডি কিছুটা কড়াইশুটি আমি গতকাল রাতে ছাড়িয়ে রেখে গেছিলাম, আবার কিছুটা ছাড়াবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে কড়াইশুটির কচুরি ঝটপট করে। আমি এই পরিমাণ কড়াইশুটি ছাড়িয়েছি, এখনো এতটা কড়াইশুটি রয়েছে, এটা ছাড়াতে হবে। তো কড়াইশুটির কচুরির জন্য এটা আমি মিক্সিতে পেস্ট করব। আর এখানে আমি গতকাল রাতে এমনি বাদাম, চীনা বাদাম যেটাকে বলে, বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা আলুর দমে দেবো। এই খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে পেস্ট করব। আলুর দমে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। আমি কাজু খুব কম ইউজ করি, কারণ কাজু দিলে মনে হয় একটা মিষ্টি মিষ্টি ব্যাপার কাজ করছে, ওর থেকে আমার এই বাদামটা ইউজ করতে ভালো লাগে। তো আমি এই বাদামটা বেশিরভাগ টাইম ইউজ করি। ঝটপট করে কড়াইশুটিগুলো, দেখো বন্ধুরা, আমি কড়াইশুটিগুলো পেস্ট করে নিয়েছি ভালো করে। এবার তার মধ্যে দিয়েছি এই যে পরিমাণ মতো হলুদ দিয়েছি, এটা দিয়েছি ধনে গুঁড়ো, এই পাশে দিয়েছি জিরে গুঁড়ো, এই পরিমাণ চিনি আর এই পরিমাণ নুন। আর এছাড়া কিন্তু এর মধ্যে আমি পেস্ট করে দিয়েছি আদা, কড়াইশুটির সাথে আদা আর দুখানা বড় বড় কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভালো করে মিলেমিশে নেব। আমি এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা দেব না। ভাজা গুঁড়ো মশলা যে স্মেলটা, যে ঝালটা পাখুন পছন্দ করে না, তো যার জন্য ওটা আমি এখন দেব না। আমি এবার এটা শুকনো কড়াইতে একটুখানি তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এটা ভালো করে নেড়ে ছেড়ে আর কি কষিয়ে নেব, যাতে জল জল ব্যাপারটা চলে যায়। তো আমি আগে কড়াইতে এটা দিই। এই দেখো কড়াইতে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, কড়াইশুঁটির পেস্টটা। এটা আমি লো ফ্লেমে করব, নাহলে তলায় লেগে যাবে। তো এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে সেই কাঁচা ব্যাপারটা যাতে না থাকে। আর লাস্টে আমি একটু এর মধ্যে গরম মশলা দেবো, যেহেতু ভাজা মশলা দিইনি। আর ভাজা মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা এমনি গন্ধ বেরোয়। তো আমি যেহেতু ভাজা মশলা দেবো না, তাই একটু গরম মশলা অ্যাড করব। আগে আমি ভালো করে পুরটা রেডি করে নিই। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আমি এই পরিমাণ গরম মশলা দিয়েছি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ পুরটা রেডি হয়ে গেছে কি করে বোঝা যায়, এই যে পুরো জলটা শুকিয়ে গেছে, আর এই দেখো তলায় লেগে লেগে যাওয়ার মতো হচ্ছে। আর মশলাপাতি যে কষানো একটা সুন্দর গন্ধ, সে স্মেলটাও বেরিয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে এই পুরটা শুকাতে দেবো। আর এই পাশে দেখো আমি ছোট আলুগুলো সেদ্ধ বসিয়েছি, নতুন আলুর দম করবো, ছোট আলু সেদ্ধ বসিয়েছি। এটা ঠান্ডা হওয়া, ওটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি ময়দাটা ঝটপট, দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে এক মুঠো মতো আটা, আটাটা সাইডে এইভাবে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। আর এখানে ময়দা নিয়েছি, আর এর মধ্যে সাদা তেল দিয়েছি, অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে এখন মেখে রেখে দেবো। আর দেখো আলুর দমে আলুর সিটিও পড়ে গেছে, তো আমি গ্যাসটা এখন অফ করে দেবো। এবার ভালো করে আমি ময়দাটা মেখে নিই। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এর থেকে বেশি এখন আমি মাখবো না। এখন আমি এটা চাপা দিয়ে রাখছি, আবার বাদে একটু মেখে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরই হবে, অসুবিধা হবে না। তো আমি এখন এটা দিয়ে চাপা দিয়ে, বন্ধুরা আমি আলুর দমটার জন্য মশলাটা রেডি করছি। আমি এবার ঝটপট বলে দিচ্ছি এর মধ্যে আমি কি দিয়েছি। এটা আমি সর্ষের তেলে রান্না করছি। সাদা গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কারণ আমি কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে যদি বেশি ঝাল হয় তখন খেতে পারবে না। আর এর মধ্যে আমি দিয়েছি যে বাদামটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদাম বাটা দিয়েছি, একটু পোস্ত দিয়েছি, সাদা তিল দিয়েছি, টমেটো দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, যেহেতু আমি এর মধ্যে বাদাম দিয়েছি আর বাদামটা কাঁচা ছিল, তার জন্যে আমাকে কিন্তু মশলাটা খুব ভালো করে পেস্ট বলছে ওটাকে কি বলে, ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা বাদামের গন্ধ না বেরোয়। আর এর মধ্যে আমি একেবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, নুনও মোটামুটি একটা আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার যখন এই মশলাটা দিয়ে তেল ছাড়বে, এর মধ্যে আমি আলুর দমে আলুগুলো দিচ্ছি। আর আমি এখানে নতুন আলুর দম করছি বলে দেখো আলুগুলো আর কি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে আমি কড়াইশুঁটিও একেবারে দিয়ে দিয়েছি। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, বাদামেরও তো একটা তেল বেরোবে তাই না, যার জন্যে আমি কিন্তু এটা তো ভীষণ অল্প তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে একটা আলুর খোসা রয়ে গেছে একটু, এই যে তুলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি জল দেব। আর আমি এটা ধনে পাতা দিয়ে দেবো লাস্টে একদম নামানোর আগে।
আর গরম মশলা ঘি দেবো না, গরম মশলা ঘি দিলে ভালো লাগে, ভালো গন্ধও হয় ঠিক কথা, কিন্তু ধনে পাতা যেহেতু এটা নিজস্ব গন্ধ আছে, আর শীতকালে আলুর দম মানে নতুন আলুর দম মানে আমাদের বাড়িতে সেই ধনে পাতার গন্ধটা সবাই চায়। তো যার জন্য এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এটা করতে বেশিক্ষণ লাগে না, কারণ মশলাও কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ রয়েছে বলে বেশিক্ষণ লাগবে না। এইভাবে নিরামিষ আলুর দম করলে কিন্তু খুবই ভালো লাগে, এটা ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে। আমি তো কড়াইশুঁটি কুচির জন্য করছি, কিন্তু ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এই দেখো আমি এই পরিমাণ জল দিলাম, আর এইভাবে আমি মশলাটা পুরো মিশিয়ে দিলাম আলুর সাথে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে ফ্রেশ ক্রিমও কিন্তু দেওয়া যায়। আমাদের ঘরে ফ্রেশ ক্রিম আমরা সেভাবে খাই না, ইউজ করি না, যার জন্য এর মধ্যে ফ্রেশ ক্রিম আমি দিইনি। আর এটা একটু আমাকে ঝোলঝোল রাখতে হবে, কারণ খাওয়ার সময় সবাই ঝোলঝোল চাইবে। তো যাই হোক, এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এটা ফাইনালি কেমন দেখতে হয় তোমাদেরকে অবশ্যই। দেখো আমি কি করে পুর ভরছি, এইগুলোতে অলরেডি পুর ভরা হয়ে গেছে। আমি ডোগুলো বেশ বড় বড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম বড় বড় করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ভরবো, এটা এরকম করে নিয়েছি। এবার আর পুরটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি এই পুরটা নিয়েছি, এরকম করে নিচ্ছি। এর মধ্যে এই পুরটা ভরলাম, ভরে ভালো করে মুখটা এরকম করে আটকে দিচ্ছে। এই যে, আর যখন বেলবো এটা ভীষণ আলতো হাতে বেলতে হবে, যাতে ফেটে না বেরিয়ে যায়। এই যে হয়ে গেল এর মধ্যে পুর ভরা। তারপরে এরকম করে দেব। আমি সবগুলোতেই এইভাবে কিন্তু ঝটপট করে পুর ভরে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু তেলও বুলিয়ে নিতে পারো। আমি এর মধ্যে তেল বোলাবো না, একেবারেই এরকম করেই ভরে দিচ্ছি। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি, এরকম করে ঝটপট। এই যে হয়ে যাচ্ছে কত ঝটপট। এই যে হয়ে গেল। বন্ধুরা আলুর দমটা কিন্তু পুরো একদম রেডি। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এই পর্যন্ত আমি ঝোল রেখেছি, কিছুটা ঝোল আলুতেও টেনে নেবে। তো এই ফাইনাল লুকস কিন্তু এরকম হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। এই দেখো বন্ধুরা আমার কিন্তু কচুরি রেডি। এই দেখো একটাও ফাটেনি, আর এই দেখো এরকম সুন্দর দেখতে হয়েছে, কতটা ফুলেছে দেখো। এই যে, তো এইভাবে কচুরি করলে কিন্তু কচুরি ফাটে না, খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু টেস্টি হয়, আর দেখতেও খুব ভালো লাগে। তো আমি এইভাবে কড়াইশুঁটির কচুরি করি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা, কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।